দোস্ত পার্কটা কেমন? দোস্ত অনেক সুন্দর সেই আমি ঘুরে দেখলাম সেই ভালো লাগছে আমার কাছে স্যার আপনাদের পার্কিং এ করে আমি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতেছি সব কিছু করে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে পার্টি দিতে আচ্ছা ঠিক আছে চল খুব সুন্দর জায়গা স্যার। আমরা সামনে থেকে আচ্ছা চলো এতদিনে তুমি আমার মনের কথাটা বুঝছো। সেই যে বিয়ার পরে ঘরে বসে যে বন্দি করছো আর কোথাও ঘুরতে নিয়ে যাও নাই। আচ্ছা চুপ করো তো পোলাইভান আছে না এখানে আচ্ছা ঠিক আছে চলো চলো চলেন এই আস্তে গুলি করবো আমি বিদাত যাবো মরবি তোরা সবাই মরবি একে একে মরবি ফেরত যা যাস নে এই বাবু। গুলি করবো আমি বিদেশ যাব ওই দেখ আজকে মাঘে পূর্ণিমা শিয়াল আসবে মানুষকে গো শিয়াল আমি বিদেশ যাব বিদেশ গুলি করবো বিদেশ যাব বিদেশ আরে মাথাটা তো পুরো করে গেছে গা। পাগল দেখে আচ্ছা তুমি ঠিক আছে চলো চলো চল 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 পাগল। আসেন আসেন এটা আমাদের ইস্তার লাল ড্রেস লাল ড্রেস পরে আসেন কেন? এটা তো শুভ না। কেন কি হয়েছে? লাল হইলো অশুভ বিপদ। তাই নাকি কিন্তু পরে তো আসছি কি করবো আমি তো জানি না 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 তেমন কোনো সমস্যা নেই আমরা আপনার নাম আছি, কি? সমস্যা নেই। আমি স্নেহা আমি দিহান। বাহ কি সুন্দর মেয়ে, এরকম সুন্দর মেয়ে তো আমি আগে কখনো দেখি নাই। বাহ কত সুন্দর ছেলে এরকম ছেলে তো আমি আগে কখনো দেখিনি ওরে আমি আজীবনের জন্য আমার সাথে এখানেই রেখে দেবো আর কি হলো কি হলো কি হইলো? কি হলো রক্ত? হ্যাঁ? মনে হয় আমার নখের সাথে কাটা গেছে আসলে আমার নখগুলো অনেক বড় হয়েছে তো দেখি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা চল চল ভিতরে জিজু চল ভাই, যাও তুমি নিয়ে যাও চল চল আসেন। বাবা বাবা রক্তটা কেমন টুসটুসা লাল আপনারা এই জায়গায় থাকবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর শোনেন হরিণের মাংস পাওয়া যায় এই জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তুমি ব্যবস্থা করো সব টাকা পয়সা আমি দিতেছি আচ্ছা আচ্ছা যাই হোক চলো তাহলে। ধ্যান আজকে তো আপনি এই স্পটে নতুন আসলেন আসেন আপনাকে নিয়ে ওই পাশের বাগানটা ঘুরে আসি দিহান তোমার সাথে আমার কিছু কথা ছিল চলো না একটু ওদিকে যাই আচ্ছা ঠিক আছে চলো। চলো আসো আমরা ভিতরে যাই। ভিতরে গেলাম। জিজু ভাই তুমি খাবারের ব্যবস্থা করো আচ্ছা তোমার মনে কি একবার প্রশ্ন জাগলো না আমি এই নির্জন একটা জায়গা তোমাকে কেন নিয়ে আসলাম না আসলে আমি বুঝলাম না এই জায়গায় কেন নিয়ে আসলাম। আরে আসলে জানো শহরের ভিতরে না অনেক লোকজন ওখানে আমি আমার মনের কথাটা তোমাকে বলতে পারিনি তাই আমি চিন্তা করেছি আমি এখানে এসে আমার মনের কথাটা তোমাকে বলবো আর চারিদিকে সব কিছু দেখে হয়তো বা তোমার আমার কথাটা ভালোও লাগতে পারে আসলে আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি আমি চিৎকার করে বলতে চাই আমি দিহানকে ভালোবাসি ভালোবাসি দিহান তুমি হঠাৎ এরকম আচরণ করছো কেন এই দিহান তুমি এরকম করতেছো কেন
কাছে আইসো না 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 আমরা তো ওদিকে খুঁজলাম পাইলাম না। কথা কো বাবা। হ্যাঁ দিহান, কথা কস না কে? দিহান, হে দিহান, দিহান বাবা কি হয়েছে তোর? আমি এই জায়গা কেন? দিহান তোর কি হয়েছে? কি হয়েছে বাবা? তুই এই জায়গা কে? আমি এই জায়গা কেন? আম্মা তো পছন্দ ব্যথা করতেছে। চাচি এই জায়গাটা কিন্তু ভালো না। আমি নিজের চোখে দেখছি আপনার এই কিরকম যেন একটু প্রাণী খাবলে খাবলে খাইলো। না, আমি এসব বিশ্বাস করি না। চাচি এসব কিছু না, এটা নোট আফসানা আচ্ছা, যদি এই সব কিছু নাই হয় তাহলে আফসানা কো? এই যে তুমি আর স্নেহা তো এখানে থাকো, তোমরা সব জানো। বলো বলো এখানে কি রহস্য? আসলে কি এখানে একটা ভেড়িয়া আছে, বিশাল বড় ভেড়িয়া, দেখতে অনেকটা শিয়ালের মতো। শুনছি না কেউ মানুষও খায়। তাহলে আমার মনে হয় আপনার ওই শিয়ালটাই খাইছে। তাই না? হ্যাঁ, কথা তুমি তো আমার আগে কও নাই। হ্যাঁ আসলে আমরা তো এখানে থাকি, আর কেউ যদি স্পটে না আসে তাহলে তো আমাদের লস হয়ে যাবো। এই কারণে তাই আমরা আমরা ঢুকে রাখছিলাম। তোমাগরি একটা কথা লোকানোর জন্য কতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, সেটা কি তোমরা খেয়াল করছো? কিন্তু আপনারা তো এখন এখান থেকে বের হতেও পারবেন না। কেন? আপনারা যদি এখান থেকে বের হতে যান তাহলে ওই ভেড়িয়া রাস্তায় আপনাদের সবাইকে মাইরা ফেলবো। আমরা কোনদিন বাইরে যাবো? এখন উপায় কি? আপনাদের আজকে রাস্তায় এখানেই থাকতে হবো। আমি যদি রাতে খেয়ালাই। আপনারা কোনো চিন্তা করেন না, আমরা ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলেন। চলো চলো যাচ্ছি। কি বাবা মাথা ধরে রয়েছিস কে? মা, আমার খুব মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে, এখন কি গো? এই ওর তো খুব মাথা ব্যথা করতেছে, আর একটু শোয়া দরকার। চোখে লাগবে না, সেই পাগল চলে যা। ওকে ফেলে দে, ওকে ফেলে দে, তোরা পালা, কেউ বাঁচবি না। ওই দেখ, পূর্ণিমার চাঁদ এসে পড়েছে, চাঁদ এসে পড়েছে। গুলি করবো, আমি বিদেশ যাবো। পালা, পালা, পালা। বের করো। বাবা এখানে শো, এখানে শো। সাবধানে বাবা, সাবধানে। চাচি, ও যে তো মাথায় আঘাত পাইছে, ওর গরম দুধ করে দাও। গরম দুধ? ও চাচি, জানা। হ্যাঁ, তোরা একটু থাকিস। হ্যাঁ? আচ্ছা সমস্যা নাই, আমি থাকতেছি। যাও। চল, আমরা আসো। আচ্ছা ঠিক আছে, দেখো না। আচ্ছা ঠিক আছে। ঝিনঝির ভাই, তুমি মশলার ব্যবস্থা করো। আমি মশলা ব্যবস্থা করি। কি রে দিহান, তোর এখন কেমন লাগতেছে? আমার মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে? আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, চাচি তোর জন্য দুধ গরম করতে গেছে। কি রে দিহান, ও তোর হয়তো এখন একটু ভালো লাগতেছে না? বুঝতে পারছি আমি। আচ্ছা সমস্যা নাই। ধ্যান, তুই না?
হ্যাঁ কি আর ছিল মি এই মেম মি দিহান কি হয়েছে বাবা তোর? চপ এবার কাউরে আমি ছাড়ম না, এ কি বলতেছে এগুলো? ওগুলো আমি শেষ করে দেবো। দিহান এটা তুই কি করতেছো বাবা? এই এগুলো তোরা কি নিয়ে আইছস? সরা 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 বললাম, তাহলে কিন্তু শেষ করে দেবো। আমার পোলার কি হয়েছে? আমার পোলা এমন করতেছে কি লেগে? তোমরা চুপ করে রইছো কেন? কথা কও। কথা বলো। আমার ছেলের কি হয়েছে? আপনার ছেলে ভিড়ে হয়ে গেছে, ওরে এখন আমরা আগুনে পুড়ে মেরে ফেলাবো। আমার কাছে যাবি না, কাউরে আমি ছাড়ম না, আমার কাছে যাবে না কিন্তু। এই কাউরে আমি ছাড়ম না। শোনো, আমি বাপ হইয়া ওরে বাইরে ফেলাবো, ও পয়সা থাকলে সবাই খেয়ে ফেলাবো। আমার কথাটা শুনেন, আসলে আপনার ছেলে ভেরিয়া না, আমি ওরে ভেরিয়া বানিয়ে দিয়েছিলাম। আসলে আসল ভেরিয়া আমি চাইছিলাম দিহান আমার সাথে সারা জীবন থাকবো। এটা কি বলতেছো তুমি? তাহলে আমার ছেলে ভালো হইব না? ভালো হবো, দাঁড়ান। বাবা তুই ঠিক আছিস তো? না মা, আমি ঠিক আছি। আরে তোর কি হলো? আপনি আপনি আমার গুলি করে মেরে ফেলান, আমার অনেক সমস্যা হইতেছে। যাদের আরো পুরোপুরি আমার শরীরে পড়লেই আমি বেরিয়ে হয়ে যাবো। মেরে ফেলাম, দেরি করতেছো কেন? না বাবা থামো, দিহান আর তুমি মারো না, ও আমার জীবন দিছে, আর তাছাড়া আমি ওরা পছন্দ করে ভালাইছি, তুমি ওরা মারো না। কিন্তু বেঁচে থাকলে তো সবাই মেরে ফেলাইবো। না ও মারবো না। না